প্রিয়মের সামনে তোমাকে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, আশীর্বাদ করুন। কেন? মা, এ তো পরীক্ষা, অগ্নি পরীক্ষা। আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদ করলেই তো আর ব্যানার্জি পরিবারের বউ হওয়া যায় না। তুমি নিশ্চিত? হ্যাঁ মা, কারণ আমি জানি আমি জিতব। আপনি আশীর্বাদ করুন। আমার একটা স্বাদ আছে প্রিয়। কি মা? আমি আবার তোমাদের বিয়ে দিতে চাই, আর ওই দরজায় দাঁড়িয়ে তোমাকে বরণ করে আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোরা চোরাই আমার দরজায় এসে দাঁড়াবি, আমি তোদেরকে বরণ করব, প্রায়শ্চিত্ত করব। আমি আমার বৌমাকে নিজে ভাত কাপড় দেব, ওকে ভাত কাপড় দেব, তারপর তারপর রাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের ফুলসজ্জার খাট সাজাবো। প্রিয়, কোথায় গেছিলে? তোমাকে তোমাকে একটু অন্যরকম লাগছে। কোথায় গেছিলে প্রিয়? আজকে আমার ফার্স্ট সিটিং ছিল। কিসের? ডেন্টিস্টের কাছে। তুমি তুমি কি করতে চলেছো? আমি তোমাকে সব পরে বলবো, আর দুটো সিটিং হলে। তারপর কি করবে? তারপর ওই ভানুমতির খেল এই লাগে 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 লাগবে আর কি।
আরে শালঙ্কারা ব্যানার্জি ম্যাডাম, আপনি বাড়িতে ফিরে এসেছেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? রিটার্ন অফ দ্য পিঙ্ক প্যান্থার। वेलकम बैक टू साड़ी इंडस्ट्री। भाई सच कहूं तो आपके बिना ना साड़ी बाजार में मजा नहीं आ रहा था। जी 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 हाँ जी हाँ शादी सच मतलब सच में? हाँ आऊंगा, जरूर आऊंगा। আসতে পারি? मैं फोन रख रहा हूं। আরে ঝিলমিম সাহেব, এইসব কি খবর শুনছি আমি? শালঙ্কারা ব্যানার্জি ম্যাডাম বাড়িতে ইন আর প্রিয়ম ব্যানার্জি ম্যাডাম বাড়ি থেকে আউট। क्या हुआ? कहानी क्या है? কাহিনী অনেক লম্বা। আমার হাতে একদম সময় নেই। আমার কাছে এখন প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। क्या हुआ? আমার টাকা লাগবে। हाँ? হ্যাঁ, আমার অনেক টাকা লাগবে। কত টাকা? 50 লক্ষ টাকা। अरे बाप रे बाप, তো আপনি তো শাড়ির বিজনেস করছেন, ওখান থেকে তুলে নিন। হ্যাঁ, আমি শাড়ির বিজনেস করছি, কিন্তু শাড়িগুলো দোকানে আছে আর আমি দোকানে যেতে পারছি না। কেন? বিপিন আমাকে খুঁজছে, আমাকে দেখলেই মেরে ফেলে দেবে। তাহলে আপনি কি চাইছেন? আমি জানি না, আমাকে কয়েকদিনের মধ্যেই 50 লক্ষ টাকা তুলতে হবে, আমার বোনের বিয়ের আগে। क्यों? ऐसा क्या हो गया? আপনি ভাবতেও পারবেন না। আমি আমি আপনাকে সেসব কথা পরে বলবো। আমি গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে শাড়ি বিক্রি করব, তাতে আমার কোনো অসুবিধে নেই, তাতে যা টাকা ওঠে। কিন্তু এত খুচরো টাকায় আমার হবে না, আমার অনেক বড় অ্যামাউন্ট চাই। আপনি তো শুনলেন আমার 50 লক্ষ টাকা চাই, না হলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। আরে কি হয়েছে সেটা বলবেন তো? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তোমাকে। বিয়ের দিন সিঁদুর দান পর্যন্ত আমি অপেক্ষা করব। তার মধ্যে প্রমাণ করতে পারলে তুমি রয়ে গেলে এবারের বউ হয়ে, নইলে আমার বোনের জন্য আমি মরতেও রাজি আছি। আমি তোমাকে 1 কোটি টাকার একটা চেক দিচ্ছি। আপনি টাকা দিলে তো এটা প্রমাণ হবে না যে আমরা দুজন নিরপরাধ। আমি আপনার ইশারাটা বুঝতে পেরেছি, ওই টাকা আমরাই জোগাড় করে নেব। ও মাই গড, কিন্তু এত টাকা প্রিয়ম ম্যাডাম কোথায় পাবেন, আর আপনি বা কোথায় পাবেন? আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার টাকার প্রয়োজন। ঠিক, ভেবে দেখব আপনার জন্য কি করা যায়। আপনি তো খুব ভালো নাচেন।
হ্যাঁ, আপনার নাচ আমি দেখেছি। আপনি যখন নাচেন পুরো মনে হচ্ছে যেন উর্বশী, অপ্সরা, রম্বা নাচছে। না না, ভাবেন না যে বাড়ির বউ বিপদে পড়েছে বলে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি। আমি ওরকম 2 নম্বরের লোক নয়, কিন্তু আপনি বাড়ির বউ হয়ে পাবলিকের সামনে, লোকের সামনে নাচতে পারবেন তো? বাড়ির বউ কি বলছেন? অনেক সম্ভ্রান্ত বাড়ির বউ নিজের কলা, নিজের আর্টকে সসম্মানে লোকের সামনে তুলে ধরে। নাচও তো একটা আর্ট, সেটা আপনার বোঝা উচিত। হ্যাঁ, সে বুঝি, কিন্তু কিন্তু কি? আমাদের বিরাদিতে প্রচুর নাচ গান হয় আর ভালো পেমেন্টও করা হয়। এই ধরুন আপনি 1,75,000, 1.5 লাখ, 1,25,000 সেসব অনুষ্ঠান করবেন? হ্যাঁ, সাগাইতে হয়, মেহেন্দিতে হয়, সঙ্গীতে হয়, তারপর স্টেজেও হয়। করবেন? কি ভাবছেন? কিছু টাকা উঠে আসবে, তারপর তো রাতের বেলা নাচ আর দিনের বেলা সাজ। সিঁদুর দান অবধি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা টাকাটা ফিরিয়ে আনতে পারো তাহলে ওয়েল, তোমার সংসারটা টিকে গেল। নইলে আই এম সরি, এটা তোমার আর তোমার বোনের অগ্নি পরীক্ষা। এই সব কিছুর জন্য একমাত্র তুই জানি। তুই যদি তনুর হাত ধরে সেদিন বেরিয়ে না যেতিস তাহলে আর এসব কিচ্ছু হতো না, কিচ্ছু না। সেই দিন তুই আমাদের মুখে কালি মাখিয়েছিস, কালি। আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা ভুগছি। দেখো ঝিলাম, আমি জানি না কিভাবে হবে, কিন্তু টাকাটা জোগাড় করতেই হবে। যদি দদিচির মতো নিজের হাড় দিয়ে দিতে হয় বজ্র বানানোর জন্য, তাহলে তুমি তাই করতে পারো। ভেবে জানান আপনি। ভাবার তো কিছু নেই, আমি রাজি। সংকল্প, মম, কিছু বলবে? তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। বাড়িতে যা যা ঘটছে তাতে তোর সায় আছে তো? তুমি কোন কথার সায়ের কথা বলছো? সুনিধির সাথে তোর বিয়ে, প্রিয়মের বাড়ি থেকে চলে যাওয়া, এই ডিভোর্স। সংকল্প, চুপ করে থাকিস না, উত্তর দে। এটা তোর জীবনের প্রশ্ন। সারা জীবন একটা মেয়ের সাথে থাকবি এই প্রতিশ্রুতি দিয়ে প্রিয়মকে তুই বিয়ে করে এ বাড়িতে এনেছিলি। এখন সেই প্রিয়মকে তুই ছেড়ে দিচ্ছিস?
আমি ছাড়িনি ও, আমি ছাড়িনি প্রিয়মকে, আমি ছাড়িনি। বরং বরং প্রিয়ম 50 লক্ষ টাকার বিনিময়ে সাইন করে দিয়েছে। আমাকে কাকাই বলেছে, হ্যাঁ কাকাই বলেছে যে ওর বলার পর কাকাই ওর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে, আর তারপর ওর ডিভোর্স পেপারে সাইন করে দেয়। যেই মেয়ে মাত্র 50 লক্ষ টাকায় আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক বিক্রি করতে চায় বা তার দাম তোলে, প্র্যাকটিক্যালি নিলাম করে, সেই মেয়ের সঙ্গে সারা জীবন কি কয়েকটা মুহূর্তও কাটানো যায় না। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কিন্তু মা যে বলেছেন আমি যদি সব টাকা ফিরিয়ে দিই তাহলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমি যদি প্রমাণ করে দিই যে আমি নিরপরাধ তাহলে সব ঠিক হয়ে যাবে। মা যে বলেছেন উনি সিঁদুর দান অবধি অপেক্ষা করবেন আমার জন্য। অতগুলো টাকা উপার্জন করতে হলে তোমাকে আরো একটা অপরাধ করতে হবে, আরো একটা অন্যায় করতে হবে। তুমি আমার সঙ্গে অন্যায় করেছো, কিন্তু প্লিজ আর কারোর সঙ্গে অন্যায় করো না। আমি যে একটাই অন্যায় করেছি সংকল্প, কি? তোমাকে ভালোবেসেছি। আমি জানি এখানে আমার শাশুড়ি মা আছেন, হয়তো ওনার সামনে এভাবে ভালোবাসার কথা জাহির করা ঠিক হচ্ছে না, কিন্তু উনিও তো একজন মেয়ে, উনি বুঝতে পারবেন যাকে ভালোবাসি তাকে না পেলে ঠিক কতটা কষ্ট হয়। আর আমি যাকে ভালোবেসে পাইনি তারও একটা যন্ত্রণা ছিল, একটা কষ্ট ছিল। সেটা মাত্র 50 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। আমি চাই তুমি এ বাড়িতে থাকো, এটা আমার ইচ্ছে। আমার ইচ্ছে পূরণ করলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো প্রিয়। আমি চাই তুমি এ বাড়িতে থাকো, এটা আমার ইচ্ছে। আমার ইচ্ছে পূরণ করলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো প্রিয়। আর আমি যাকে ভালোবেসে পাইনি তারও একটা যন্ত্রণা ছিল, একটা কষ্ট ছিল। সেটা মাত্র 50 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। গেলি যে কি এটা? যার জন্য এত লড়াই চলছে, টাকা। আপনার বোনের বিয়ে বাঁচানোর জন্য, আপনার বোনের সংসার বাঁচানোর জন্য টাকা লাগবে না? কত আছে? 80,000। কি বলছেন কি আপনি? এই টাকায় আমি কি করব? আরে হবে হবে, আমি বড় বড় পার্টি ধরে নিচ্ছি, সঙ্গীত টঙ্গীত ধরে নিচ্ছি, আপনার মোটা টাকা আর্ন হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন,
যদি নাচে আপনি কমাল করে দিতে পারেন তাহলে শোয়ের কোনো অভাব হবে না। আপনি শাড়ির ব্যবসার সাথে সাথে নাচের প্রমোশনও করেন, এটা জানা ছিল না তো। নাচ তো একটা কলা আছে, আমি নাচ খুব ভালোবাসি, নৃত্য কা কদরদান হুঁ मैं। যাই হোক, এই টাকাটা নিন, আমি সব সময় আপনার পাশে আছি, তবে সময় নষ্ট করবেন না, নিজেকে তৈরি করে নিন। আমি সব পার্টি অর্গানাইজারদের ডেকেছি আপনার শোতে, আপনি নাচ শুরু করবেন, ওরা দেখবে, তারপরে ফাটাফাট বুকিং হবে। আপনি যত পারুন টাকা তুলে নিন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন। কি? আপনি একা এই কদিনে এত টাকা তুলতে পারবেন না, আপনার বোনের সংসার বাঁচাতে পারবেন না একা। তার জন্য আপনার বোনকেও লড়তে হবে। লড়বে, আমার বোনও লড়বে। শাখা সিঁদুর বাঁচানোর জন্য আমার বোন লড়বে, আর বাকিটার জন্য আমি আছি। কিন্তু সোনার গয়নাটা কোথায় আছে কে জানে। এই তো, কি অসাধারণ হারটা! এর দাম বোধহয় 20-25 লাখ টাকা হবে। এই হারটা যে আমি এখানে লুকিয়ে রেখেছি, কেউ টেরও পাইনি। এই হারটা গলিয়ে আমি একটা নতুন হার বানিয়ে ফেলবো। কে কে ওখানে? দিদি, তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে এই দেখছিলাম আর কি, ঠাকুরের হার দেখছিলাম। পুজো হবে তো, ঠাকুরকে সাজাতে হবে, তাই আর কি। এটা তুমি ঠিক বলেছো, গয়নাগুলো পালিশ করতে দেওয়া দরকার। তো তুমি শাকরের সঙ্গে কথা বলো। হ্যাঁ, সে বলে নেবো আর কি। তুমি একেবারে চিন্তা করো না দিদি, তুমি তোমার ছেলের বিয়ে নিয়ে ভাবো, আমি এই দিকটা দেখে নেব। আচ্ছা, দেখি গয়নাগুলো একবার দেখি। তুমি তো একদম পাল্টে গেছো। হ্যাঁ, আমি নিজেকে একদম পাল্টে ফেলেছি। আমার তো মা নেই, তাই আমি আপনাকেই মা ডাকবো। তুমি ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো? আমি ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। ও নিজে ডিভোর্স পেপারে সাইন করেছে, ও নিজে এতগুলো টাকা নিয়েছে। কি করে এটা সম্ভব? ও টাকা নিয়েছে? এটা কি বলছো তুমি? ওকে বলে ভাগ্যবানের বউ মরে, আর তুমি তো বউ জীবিত থাকতেই অন্য একটি মেয়ের দিকে চোখ দিয়েছো। আমি তো বলেছিলাম জামাই ষষ্ঠীর দিন মাকে দিয়ে বাটা দিয়া দিয়েছেন তো। রিক আর ঐশানী স্বামী স্ত্রী, আর ওরা একে অপরকে ভালোবাসে না। বিয়েটা না সমানে সমানে হওয়া উচিত, কিন্তু আপনি তোমার কোনো কথাই তখন শুনলেন না। সে সময় শুনিনি, কারণ তখন আমার সুনিধির চালচলন পছন্দ হয়নি। কি বলছেন কি? এত টাকা? কিন্তু ভুলেও যেন এই মুহূর্তে তোমার পরিবারের কেউ টের না পায়। টাকা একবার যদি চলে যায় ফেরত আসে না, নাম যদি একবার বদনাম হয়ে যায় সুনাম ফিরে আসে না। একদিন তোমরা সবাই টের পাবে। সংকল্প যেদিন নিধির সিঁথিতে সিঁদুর দেবে, সেদিন বুঝতে পারবে। প্রিয়ম বাড়ির বউ হয়েই থাকুক, কেউ একটা চাল চালছে। এগো মাসি, একেবারে মোক্ষম চাল।